চেতন আর জড় একটা অলওয়েজ চেঞ্জেবল আর একটা আনচেঞ্জেবল, এই দুটো এক জিনিস নয়, এটা মাথায় রাখতে হবে। টেকনিক্যালি জায়গাটা বেদান্তের মাথাতে রাখতেই হবে, এটা একটা টেকনিক্যালি জ্ঞান, এটা দৃষ্টিতে হবে না, দেখে হবে না, এটা তৃষ্ণা নেত্র যার খুলবে জ্ঞান দৃষ্টি ওই করে দেবে। আমি এক্ষুনি প্রমাণিত করে দেবো, এক্ষুনি প্রমাণ করে দেবো যে তুই সদা সর্বদা দশটাতে আছিস, দৃশ্য শরীর তুই কোনো সময় এতে নাই, এই স্বপ্ন। এক জায়গায় সৎসঙ্গ করতে গিয়েছিলাম, তা সেখানে আমাকে বলছে, বাবা এই শরীর আমি নই। আমার হাত নাও, আর এই ঘরের দেওয়ালটাও আমি নই। তা বলছি না তা নাও। তা বলছে ওই দেওয়ালটাকে যখন লাল রড গরম করে ছ্যাঁক দিচ্ছি ও কিছুই করে না, আর এই শরীরে যখন লাগাচ্ছে তখন বাবারে মারে করছে, তাহলে এই শরীরটা কেন আমি হব না? আমার দারুণ বুদ্ধিমান ছিল তুমি, সত্যিই তুমি বুদ্ধিমান, মনে মনে চিন্তা করেছো তো সত্যিই তুমি বুদ্ধিমান। তাহলে দেওয়ালটাকে ছ্যাঁক দিলে ওটা দৃশ্য না দ্রষ্টা? তা বলছে দৃশ্য। আর শরীরটাকে ছ্যাঁক দিলে বাবারে মা করছে, এটা দৃশ্য না দ্রষ্টা? খানিক্ষণ চুপ করে থাকলো, তা বললো শরীরও দৃশ্য। আর বাবারে মা করলো, এটা শরীর করলে না মন করলে? মন করলো। তা ওটাকে জানার ভেতরে এলো কি এলো না? তা বলছে না ওটাও দৃশ্য। তাহলে তোমার কি করে কষ্ট হচ্ছে? সবই তো দৃশ্যতে হচ্ছে। এতখানি ঠাকুর রামকৃষ্ণের হাত ভেঙেছে, বাবারে মারে করছে, আগের দিন প্রবচনেও বলেছি। ওদিকে লাটু এসে বলছে ঠাকুর খুব কষ্ট হচ্ছে না? তাও যে জীবনে কোনোদিন আমি কোনো দুঃখ কষ্ট জানতেই পারলাম না জিরে লাটু, কি করে কথা দাবি রাখছে অথচ বাবারে মারে করছে। তাহলে ওর ভাইব্রেটটা কোনখানে কন্ট্যাক্ট হয়ে আছে? ও আত্মারাম হয়ে আছে, কোনো সন্দেহই নাই ওর তাতে। আর আমার সব কিছুতেই চেতন গুলিয়ে গেল। তোর নাম শিবু, আর একটা নাম হচ্ছে তোর শুদ্ধ বুদ্ধ মুক্ত শিবস্বরূপ। বল কোনটা তুই? কিরকম ভ্রমে পতিত হয়ে আছে মানুষ। একটা নাম আমার কি বলো? শিবু। আর বেদান্ত ওর নাম দিয়েছে শুদ্ধ মুক্ত শিবস্বরূপ। তবেই তো আমি বলছি শিবম। এই শিবম নামটা আমাকে সংসারের লোক দেয়নি, এই শিবম নামটা আমাকে গুরুদেব দিয়েছে, বেদান্ত দিয়েছে। তাহলে এখানে ওর দুটো নাম, গুরুর দেওয়া একটা নাম হচ্ছে কি শিবম, আমি শিবস্বরূপ চৈতন্য স্বরূপ আত্মা। আর একটা নাম মা বাবা দিয়েছে, সেটা শিবু। শিবুটা কি না শরীরের একটা সাইন, এটা শরীরের পরিচয়। আমি কে? আমি সত্য শিবস্বরূপ, এতে কোনো সন্দেহ নাই। যারা সৎসঙ্গ দীর্ঘদিন করছে তারা একেবারে প্র্যাকটিক্যাল করে দেখে নিয়েছে। মানে বাস্তবিক আমি তোদিকে জ্ঞানী বানাতে চাইছি, মূর্খের মতন করিস না। হ্যাঁ, আমি বাস্তবিক তোদিকে ব্রহ্মজ্ঞানী বানাতে চাইছি, তোদিকে আমি অন্ধবিশ্বাসী বানাইছি না যে অমুক জায়গায় ভগবান আছে। যে বলছে সেও কোনোদিন দেখেনি, আর যে শুনছে সেও কোনোদিন দেখেনি। যা তোর অনুভবে নাই তা আমি কোনোদিনই বলবো না। এর নাম গীতা। তা তোর নাম শিবু, এই যে আমি শিবু। আর একটা ওর নাম, অরিজিনাল নাম হচ্ছে শিবম। তা ও ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে ওর কখনো মনে হয় কি আমি শিবু বটি না লয়? হবে? কেন হবে না? কেন ভুলে যাচ্ছে না? শিবু আমার স্বরূপ না, শিবুটা তো পরিচিতি। ওটা ও শিবু, আর একটা হচ্ছে শিবম। শিবুটাকে স্বীকার করে রেখেছে। তা যেটা শিবু ব্যবহারে চলছে, তো ওটা যখন ঘুমিয়ে গেলাম আর কোনো দিকে কারো হুঁশই নাই,
আমি শিবু তাও নাই, পর জাগার পর কিন্তু আমি শিবু সেটা ভুলবার নয়। ভুলবে যাবে? কেউ যদি বিবাহিত হয় সে ভুলে যাবে আমার বউকুণ্ঠ ঘুম থেকে উঠে? এটা কখনো ভুলবে না। আর আমার রিয়েল আইডেন্টিটিটা হচ্ছে আমি চৈতন্য স্বরূপ আত্মা, এটা কি করে গুলিয়ে যাবে? কি করে গুলিয়ে যাচ্ছে? যার গুলাইনি, বাবারে মারে হাত ভেঙে কষ্ট করছে বটে, ওটা কে করছে? গদাই করছে, রামকৃষ্ণ করছে। আরো কি বলছে? দুঃখ কষ্ট কি জিনিস আমি জীবনে কখনো জানতেই পারলাম না। তাহলে ওর রিয়েল আইডেন্টিটা কোনটা হয়েছে? ওর রিয়েল আইডেন্টি কোনটা হয়েছে? এতগুলো ছেলে একটা বলতে পারো। ওর রিয়েল আইডেন্টি হচ্ছে ঠাকুরের কাছে কি আমি শিবম, চৈতন্য স্বরূপ। এখানে বসে যাবো, গেলে হবে না, এখানে যাবে। ওটা গুলাচ্ছে না ওর, এত দুঃখে এত কষ্টে ওর ওইখানে ভাইব্রেট হয়ে আছে। এটা কখনোই আমি হতে পারি না, এই বাবারে মাটা। এই জন্য বলছে দুঃখ কষ্ট যে কি জিনিস জানতেই পারলাম না। জ্ঞানীর এটা কোনো দিনই গুলাবে না। এই রকমই কর্ম করছে বাবারে মারে হ্যান ত্যান, এই দৃষ্টিতে তুই যদি দেখিস তো গুরুই নয়, তোকে মনে হবে হ্যাঁ উজা করছে আমিও তাই করছি, হ্যাঁ তো কি করে গুরু হবে? কিন্তু আর একটা দৃষ্টি যেটা মানুষ দেখতে পাচ্ছে না, সেইটা ওর আমি হয়ে আছে, ও আত্মা আমি। এইটা এইরকমই, এই আত্মজ্ঞান হওয়ার পর এই দেহ এই কর্মটা বাষ্পর মতন উড়ে চলে যাবে না। उत्तरखंडे साधुरा बोले ज्ञान होने की बात ज्ञान कोई तोड़ फोड़ नहीं करता है रे महाराज। এসব কোনো ভেঙে চুরে তছনছ করবে না, ও অ্যাজ ইট ইজ এই থাকবে। কিন্তু ঠাকুর রামকৃষ্ণের ভাষাটা অত্যন্ত সুন্দর, যে নারকেল গাছের বাল খসে পড়ে কিন্তু দাঁত থেকে যায়, ও মিটে যাবার নয়। হ্যাঁ ওই রকম, হ্যাঁ আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত শিবস্বরূপ, এ ওর ঘুমিয়ে থাক জেগে থাক কষ্টে থাক আনন্দে থাক, ওটা ওর গুলাবে না। কেন না? ওইটা হচ্ছে ওর অরিজিনাল আইডেন্টি। আর আমার গুলিয়ে গেছে, কিছু বোঝে না, আছে বাবা এই হয়ে গেল, বাবা ওই হয়ে গেল, আরে এই হয়ে গেল ওই হয়ে গেল, কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে বেদনা হচ্ছে, আমি মানছি। তা দুপা তু পেছিয়ে দেখ কি হচ্ছে কার, তুই আর তোর জায়গাতে দাঁড়াতে পারছিস না। কেন? দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে, বাবা শিবে আছে এখানে, বাবা শিবের কাছে মাথা ঠুকে বল কি প্রভু আমার দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে তুমি সরিয়ে দাও। 3 কালে 3 জন্মলয় কোটি জন্ম পেরিয়ে গেলেও সরাবে না, কিছুতেই সরাবে না। কেন সরাবে না জানিস? ভগবান কি বলে তোমাকে দেয়নি এ দেহ মন বুদ্ধি তুমি নও? বুঝিয়েছে কি বুঝাইনি? কেন সরাবে? তুই যদি না বুঝে মাথা ঠুকে মাল পেতে চাস, তাহলে ভগবানের আশার তো করিস না, কোনো আর দাম থাকবে না। এই দুঃখ নিবৃত্তি করার ভগবান কি দিয়েছে? পথ বলে দিয়েছে। ভগবান তোকে বুঝিয়ে দিয়েছে শরীরের মৃত্যু তোর নয়, সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তোর নয়, কার? মনের। মৃত্যু জন্ম কার? দেহের। জন্ম মৃত্যু দেহ কি ধর্ম? আর বলো প্রাণ কিরে, সুখ দুঃখ মন কি ধর্ম? কর্তা ভক্তা কর্তা ভক্তা অহংকারের, এগুলো ভগবান বুঝিয়ে দেয়নি আমাকে। এবার মনকে জড়িয়ে ধরে তুই যদি বলিস আমার এই হয়ে গেল তাই হয়ে গেল, এই জন্য কি ভগবান দায়ী হবে? ভগবান বুঝিয়ে দিয়েছে এগুলো তুই নো, সেগুলো সব প্রকৃতি, তুই সর্বদা শুদ্ধ বুদ্ধ মুক্ত শিবস্বরূপ। এবার তোর কথাটা হবে বাবা, আপনি তো মুখে বড় আসানে বলে দিচ্ছেন নাকি, শুনতেও বড় মিঠা লাগছে,
কিন্তু ওই জায়গায় আমি যাব কি করে? দেহ মন বুদ্ধি অহংকার আমি নই, এ কত বড় কন্টিনেন্টাল কথা, চারটিখানি কথা। এটা একটু যদি ভাবো তাহলে বুঝতে পারবে যে কত গভীর কথা বলছে। কি দেহ আমি নই, কি বাপরে, কি মন বুদ্ধি অহংকার আমি নই, এই বস আমি নই, এটা কখনো হয়? তাহলে দেহ মন বুদ্ধি আমি নই, কত ডিপ কথা। এতটা বাদ দেওয়ার পর বলছে আমি শিবম।